বন্ধুরা, আজকের আমি দেখাচ্ছি মেথি শাকের একটা রান্না। এখানে আছে এক আটি মেথি শাক, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে দেখুন সিম, বেগুন, হ্যাঁ ছোটো সিম, বড় সিম আছে। আর এখানে মশলায় আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুখানা, পেঁয়াজ কুচানো, একটু রসুন থেঁতে নিয়েছি আমি, একটু টমেটো কুচানো, আর আছে এখানে আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু সাদা গোটা জিরে। আর এখানে আছে একটু গরম মশলা, একদমই কম। আর এখানে আছে চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল, খুব বেশি নয়। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব প্রথমে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব। বেগুনটা এরকম হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। এবার সিমটাও ভেজে নেব একটু হালকাভাবে। এটা হালকাভাবে ভেজে নিয়েছি সিমটা, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচও নয়, 1 চামচের থেকেও কম। এবার আমি রসুনটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি রসুন বাটা। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। মাছে এখানে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি একটু মাছটা মাখিয়ে নেব, চিংড়ি মাছটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আপনারা চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেবো টমেটোটা। এই একটা ছোটো সাইজের টমেটোর থেকে 8 দানা নিয়েছি, পুরোটা নয়। এবার আমি দিয়ে দেবো মেথির শাকটা। একটু নাড়াচাড়া করে সব মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে দেবো শাকটা। লবণ দিয়েছি তো, শাকে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, মানে বুঝেই দিতে হবে। এবার আমি দিয়ে দেব সিমটা প্রথমে, দিয়ে গ্যাসটা আমি কম আঁচ করে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতন। এবার ঢাকাটা খুলবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জল ছেড়েছে, শাকটা দেওয়া ছিল, টমেটোটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা আবার কম আঁচ করে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 7 মিনিট হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, মাখা মাখা হয়ে গেছে দেখুন। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে। সিম, বেগুন, চিংড়ি মাছ দিয়ে মেথি শাকের চচ্চড়ি রেডি। আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে। আমার রান্নাটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার পাশে থাকুন।